আচ্ছা, তোমরা রেডি তো না? ওকে। এটা একটু এখানে আলামিন চেক। ঠিক আছে। এখন ওকে। তো দেখো, একবার এই সুন্দর লেখাটা পড়িয়ে দেই। প্রথমত কি লিখছি দেখো, সমাধান নেই। আর আলোচ্য বিষয় হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বুঝছো? আচ্ছা, দেখো এখানকার এটা নালে একটু ঠিক করে দেব। প্রথম কথা হলো সমাধান নেই। তাহলে সমাধান নেই কখন এটা আমরা বলবো, দেখো একটু মনোযোগ দিয়ে শুনবো। সেটা হলো কোন সমীকরণ জোটের ইচালন আকার গঠনের পর যদি ইহার আকার অসঙ্গত হয়। দেখো, অসঙ্গত বলতে যেটা বোঝায়, একটা লিটারেচার ল্যাঙ্গুয়েজ থেকে যদি তুমি চিন্তা করো সাহিত্যিক ভাবে, যেটা তোমাকে অস্বস্তির কারণ হয় সেটাই অসঙ্গত হয়। আর ম্যাথমেটিক্যালি অস্বস্তির কারণ কোনগুলো হয়, এটা একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে। যেমন দেখো, একটা একটা এক্সাম্পল দিলাম, 0 = 5, আর কি হতে পারে 0 = 1, 0 = 2, এরূপ জিনিসগুলোকে অসঙ্গত আকার বলা হয়। কেননা এইটা একটা সমীকরণ, যেই সমীকরণের মধ্যে কোনো চলক নাই, অর্থাৎ এক্স নাই, ওয়াই নাই, অথবা জেড নাই। এই ধরনের ঘটনা যদি কোনো সমাধান করতে গিয়ে এসে যায়, তাহলে আমরা ওখানে ডিরেক্টলি বলে দিব যে প্রদত্ত সমীকরণ জোটে কোনো সমাধান নেই। ওকে। আচ্ছা, এরপরে একক সমাধান বিট, ইউনিক সলিউশন কখন থাকবে? দেখো, কোনো সমীকরণ জোটের ইচালন আকার গঠনের পর যদি চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হয় বা সমান থাকে, তাহলে ওখানে বলবো যে এখানে একক সমাধান আছে। অর্থাৎ আমি যে ম্যাথ পাবো, ওই ম্যাথে যদি তিনটা সমীকরণ থাকে, অর্থাৎ সমীকরণ জোট মানে অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে। তাহলে দুইটা সমীকরণ নিয়ে একটা সমীকরণ যখন আমরা সমাধান করব ইচালন পদ্ধতিটা এখন বলবো কিভাবে করব। ওই পদ্ধতিতে সর্বশেষে গিয়েও দুইটা সমীকরণই থাকতে হবে, আবার দুইটা চলক থাকতে হবে। তাহলে আমি বলে দিতে পারবো যে প্রদত্ত সমীকরণ জোটে একক সমাধান আছে। ওকে। আচ্ছা, এরপরে দেখো একাধিক সমাধান থাকার শর্ত, ওয়ান মোর দেন সলিউশন। কোন সমীকরণ জোটের ইচালন আকার গঠনের পর যদি ওই সমীকরণ সংখ্যা চলক সংখ্যা অপেক্ষা বেশি হয়। অর্থাৎ দেখো, এইখানে এরূপ ঘটনাগুলো ঘটতে পারে। সমীকরণ ছিল হলো তোমার চারটা, ইচালন সমীকরণ গঠনের পরে হয়ে গেছে কয়টা? তিনটা হয়ে গেছে। তাহলে কি কমে গেল না? এরূপ যদি কমে যায় তাহলে বুঝবো সেখানে একাধিক সমাধান আছে। এবং ওই সমীকরণটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ওইখান থেকে দেখো, এই যে স্বাধীন চলক, মুক্ত চলক অথবা অনির্ভরশীল চলক বের করতে হয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই স্বাধীন চলক অথবা মুক্ত চলক এগুলো বের করতে গেলে মোট যে সমীকরণ ছিল সেখান থেকে চলক সংখ্যাটা আমরা মাইনাস করব। বুঝতে পেরেছো? তাহলে মাইনাস করলে এটা একটু হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। এটা আগে হবে মোট চলক সংখ্যা, মানে এখানে লিখবো চলক চলক, এইখানে হবে মোট চলক মাইনাস মোট সমীকরণ। তাহলে এখান থেকে বাদ দিলে আমরা স্বাধীন চলকটা পেয়ে যাবো। এটা কয়েকবার আলোচনা করব, কোনো সমস্যা নেই, আমরা ভালো করে শিখেও যাব। তাহলে মোট চলক থেকে মোট সমীকরণ সংখ্যা বাদ দিব, তাহলে সেখান থেকে
একাধিক সমাধান পেয়ে যাব। ওকে, আচ্ছা। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ধৈর্য ধরে শুধু দেখা, আর 3 টাইপের 3টা ম্যাথ সমাধান করব। তাহলে এই সমীকরণ জোট থেকে যে যে ম্যাথগুলো পরীক্ষা আসবে সবগুলো তোমরা সলিউশন করতে পারবে, কোনো সমস্যা নেই, রিল্যাক্সে করতে পারবে। তাহলে এখানে নতুন নতুন কিছু শব্দ পেলাম। সমাধান থাকবে না, একক সমাধান আছে, আবার কখনো দেখেছি একাধিক সমাধান আছে। এরই মাঝখানে আর একটা ইন্টারেস্টিং ওয়ার্ড পেলাম, যে ওয়ার্ডের নাম হলো মুক্ত চলক অথবা স্বাধীন চলক। তুমি যতক্ষণ এই যে মুক্ত চলক স্বাধীন চলক কিভাবে হয় এই টপিকসটার ক্লিয়ার এভিডেন্স হলো যে দেখো, মুক্ত চলক মানে যেই সমীকরণ জোট নিয়ে আমরা কাজ করব সেইখানে গিয়ে হঠাৎ করে দেখব সমীকরণ সংখ্যা কমে গেছে। কি কমে গেছে বলো তো? সমীকরণ সংখ্যা। তখন বুঝবো সেখানে একাধিক সমাধান আছে। ওকে, আচ্ছা, আমরা এখন মূল অপারেশনে আসি। একটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে নেই আগে। দেখো তোমাদের বইয়ে লেখা আছে উদাহরণ নম্বর 1, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান করো, এবং এই সমাধানগুলো অবশ্যই ইচালন ফর্মে হবে। বুঝতে পেরেছ? এখন ইচালন ফর্মটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব কিভাবে ইচালন সমীকরণ গঠন হয়। আচ্ছা, 1 নাম্বার উদাহরণ নিয়ে কাজটা শুরু করি। আচ্ছা, উদাহরণ 1। আচ্ছা, উদাহরণ 1 আর ফাউন্ডেশন অফ ম্যাথের চ্যাপ্টার 5 এর এ নতুন বই অনুসারে লেখা আছে। দেখো, নিম্নের সমীকরণ জোটের সমাধান করো। আচ্ছা, সমীকরণ জোটটা কি আছে দেখো, x1 প্লাস 2x2 ইকুয়াল 1। ওকে, নেগেটিভ x1 প্লাস x2 ইকুয়াল, তারপর 2x1 4x2 ইকুয়াল 3। ওকে, ফাইন। এই প্রবলেমটা সলিউশন করব। আচ্ছা, এখন বলো, এই যে সমাধান যেটা দেখতে পাচ্ছ, এই সমাধানে মোট কতটি সমীকরণ আছে? 3টি আছে। x1 plus 2x2 equal 1, negative x1 plus x2 equal 0, 2x1 plus 4x2 equal হলো 3। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখো, আমি এইটাকে ইচালন ফর্মে সলিউশন করব। আচ্ছা, এই সলিউশন করার জন্য প্রথমত সুন্দর করে লক্ষ্য করব এখানে মোট কতটি চলক আছে। কয়টা চলক আছে বলো তো? 3টা। কি কি চলক এখানে? 3টা। এখানে 2টা চলক আছে, x1 আর হলো x2। ওকে, ফাইন। আর সমীকরণ কয়টা আছে? 3টা সমীকরণ আছে। আচ্ছা, আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে মানে এখান থেকে তুমি সুনির্দিষ্টভাবে x1 এবং x2 এর মান বের করবে। ওকে, আচ্ছা, এখন প্রথম টার্গেটটা কোথায় নিব দেখো, এই যে এটা একটা সমীকরণ জোট, তো আমি সুন্দর করে এরকম একটা সমীকরণ জোট একটা সাইন দিয়ে দিই। দেখো, x1 প্লাস 2x2 ইকুয়াল হলো 1। আচ্ছা, এইটার প্রথম কাজ হলো এই যে এই সমীকরণটা আছে না, প্রথম যে সমীকরণ, এই সমীকরণে দেখো মোট 2টা পদ আছে। এই যে প্রথম একটা, দ্বিতীয় একটা। এই প্রথম পদটা অশূন্য হতে হবে, মানে এটা শূন্য হওয়া যাবে না। যদি কোনো কারণে শূন্য হয়েও থাকে তাহলে আমি পরের একটা সামনে লিখব। অর্থাৎ
প্রথম সমীকরণের প্রথম পদ অশূন্য হতে হবে, 1 নম্বর শর্ত। এরপরে এই পদের সহযোগিতা নিয়ে, অর্থাৎ এটা লিডিং এলিমেন্ট, এই পদের সহযোগিতা নিয়ে যতগুলো সমীকরণের নিচে থাকবে প্রত্যেকটি সমীকরণের প্রথম পদগুলোকে শূন্য বানাতে হবে, প্রথম পদ। এরপরে পর্যায়ক্রমিকভাবে আবার শূন্য বানাবো। তাহলে এখন দেখো এখানে আমি একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দিলাম। আমি L2 তে পরিবর্তন করব, আর পরিবর্তন করব হলো L3 তে। L দ্যাট ইজ লাইন, হুইচ ইজ রেখা। দেখো L1, L2, L3। তাহলে আমি L2 র এই প্রথম উপাদানটা শূন্য বানাবো L1 এর সাহায্যে। তাহলে বলো তো এইখানে শূন্য বানাতে যদি এইটার সহযোগিতা নেই, এমন কি কাজ করলে এখানে শূন্য হতে পারে? যোগ করলে শূন্য হবে। গুড, খুব ফাইন, সুন্দর, বুঝতে পেরেছো। তাহলে বোঝা যাচ্ছে যে L2 যোগ L1। এবার আমি কি করব, আমি এইখানে মনে করে লিখলাম L2 রেজাল্ট কত আছে, এখানে কত আছে x1 প্লাস x2 ইকুয়াল 0, আর এইখানে আছে দেখো x1 প্লাস 2x2 ইকুয়াল কত আছে 1 আছে। এইটা আমরা যোগ করব। টোটালি যা আছে যেই সমীকরণ ধরবো এই সমীকরণের সামনে পিছনে সব অংশ কিন্তু নিতে হবে। তাহলে এখানে কত পেলাম 0, আর এখানে কত পেলাম 3x2 ইকুয়াল হলো 1। ওকে ফাইন, আমরা রেজাল্ট পেলাম হলো 3x2 ইকুয়াল 1। এবার L3, তাহলে L3ও আমি এটা সহযোগিতা নিব। তাহলে বলো তো L3 কে, এই পদটাকে আমি শূন্য বানাবো। তাহলে এই পদকে শূন্য বানাতে গেলে আমার এমন কি নোট দিতে হবে? এখানে 2 হলো কার সঙ্গে গুণ করব? L1 এর সাথে, ডেফিনেটলি। তাহলে দেখো L3 মাইনাস 2L1, কেননা এই দুইটা চিহ্ন একই রকম আছে, তাহলে তো আমাকে বিপরীত দিতে হবে, তাই না? আর সমান বানাতে হবে। তাহলে L3 তে যা ছিল সেটা দেখো 2x1 4x2 ইকুয়াল 3, আর এখানে গুণ করো 2, তারপরে এখানে কত হবে বলো 4 ইকুয়াল 2। দেখো আমি সমগ্র মানটাকে গুণ করেছি, 2 দ্বারা এই পুরো সমীকরণটাকে গুণ করলাম। তাহলে এখানে এখন আমি কি করে দিলাম? মাইনাস করে দিলাম। তাহলে দেখো এখান থেকে 0 আসলো, এখান থেকে কত আসলো 0, আর এখানে কত আসলো 1 আসলো না? তাহলে দেখো 0 ইকুয়াল কি হলো? এখন বলো তো এই যে সমীকরণটা তুমি গঠন করলে এইটা কেমন সমাধান হয়ে গেল? নেই, ডেফিনেটলি এটা হলো একদম ইনকনসিস্টেন্ট সলিউশন, অর্থাৎ এইটা হলো অসঙ্গত আকার। বুঝতে পেরেছো? কেননা 0 ইকুয়াল কখনো 1 হতে পারে না, কারণ এখানে চলকটা হারাই ফেললাম। তাহলে আমি এখানে কি বলবো দেখো, যে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার অসঙ্গত 0 ইকুয়াল 1 যাহা অসম্ভব। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে কোনো সমাধান নেই। দেখো, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে কোনো সমাধান নেই, এবং আমরা যে প্রক্রিয়াটা প্রয়োগ করছি সেটা হলো ইচালন আকার। কথা কি বুঝতে পেরেছো? ইচালন পদ্ধতি, পর্যায়ক্রমিকভাবে তোমাকে শূন্য বানাতে হবে। এখন এই শূন্যগুলো বানাতে গিয়ে যদি কোথাও তুমি ধরা খেয়ে যাও, এই যে যেমন অসঙ্গত, তাহলে তো আমি আর কিছু করতে পারবো না। আর যদি কোনো মান চলে আসতো তাহলে এটা সঙ্গত আকার হয়ে যেত। ওকে, তখন একটা কোনো সমাধান পেতাম আমরা। তাহলে এটা বুঝতে পেরেছো তো নাকি?